ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির পর শিশু কন্যাকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারপূর্বক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। সকালে কারণবাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং মুমিন ফেরদৌস। এ সময় তিনি বলেন, অপহরণের সাথে ৫ জন জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতার হওয়া অপহরণকারী নারী সাবলেট থাকার কথা বলে বাসায় ঢুকেন। পরে পরিকল্পিতভাবে তার চক্রের সদস্যদের নিয়ে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুকে অপহরণ করে। এর আগে গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ৯টার দিকে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশে গলি থেকে ফারজানা নামক এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি তারা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাব ১০ এর নিকট সহায়তা চায়। অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি, তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ খাওয়া। অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী ৩ জন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে ৩ জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র ২ জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারি। অপহরণকারী চক্রের যে নারী সদস্য, তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে ৮ বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন। আমাদের র্যাব টেনের একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত ১:০০টার সময় আমরা এই ভিকটিম ৮ মাস বয়সী জাইফা, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যখন তাদেরকে মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় ১,৭০,০০০ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তদন্তে পরবর্তীতে আরো বিস্তারিত তদন্ত করা হবে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা, সেটাও একটি তদন্তের বিষয়। সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে।